দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি, ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? এই ষড়যন্ত্র শয়তানের, এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে, ইবলিসও তাদের মধ্যে শামিল ছিলেন, ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন, তার দলভুক্ত হয়ে গেছেন, সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করছে। আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, ডিনাই করা, এটা তো বিদ্রোহ করার শামিল।